ভাববে না, স্বার্থ ছাড়া ছেলে মেয়ে আপনাকে আপন ভাববে না। এই দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ কাউকে আপন ভাবে না। একমাত্র আপন ভাবেন যিনি বিনা স্বার্থে, তিনি হচ্ছেন আমাদেরকে আল্লাহ। সে আল্লাহকে আমরা স্মরণ করতে চাই না। স্মরণ কি শুধু এই মুখে মুখে যে আমি স্মরণ করি, যে আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে স্মরণ করি, কিন্তু আজান হলো নগদ, সে মসজিদে আসলো না, নামাজ পড়লো না, সে মুখে মুখে বলতেছে আমি আল্লাহকে স্মরণ করি। বান্দরামির জায়গা পাও না। ভণ্ডামি কথাবার্তা আর কতদিন বলবে এইভাবে? ফালতু কথাবার্তা এগুলো। আল্লাহকে স্মরণ করার মাধ্যম হচ্ছে সালাত। আমি মুখে বলতেছি আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে স্মরণ করি, কিন্তু আজান হইলো মসজিদে আসলাম না, নামাজ পড়তে আসলাম না। এ কেমন স্মরণ? আল্লাহ কি বলছে যে তোমরা আমাকে এমনি 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 স্মরণ করো? মুখে মুখে বললেই হয়ে যাবে? তিনটি বিষয়ের নাম, তিনটি বস্তুর প্রতি বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে ঈমান। তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান, ওয়াল আমালু বিল আরকান। একটি হলো অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, আর একটি হচ্ছে আমলে বাস্তবায়ন। এই তিনটির নামই হচ্ছে ঈমান। আপনি শুধু অন্তরে বিশ্বাস করলেন যে আমি আল্লাহকে তো ভয় করি, আমার অন্তরে তো আল্লাহ আছে, আমার অন্তরে কি আল্লাহ আছে, তো আমি আল্লাহকে যে মানি না এমনটা নয়। আমি কোরআন বিশ্বাস করি, আমি হাদিস বিশ্বাস করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা রসুল, এটা আমি বিশ্বাস করি, অন্তর দিয়ে বিশ্বাস করি, কিন্তু মুখে স্বীকৃতি দেই না, জবান দিয়ে বলি না কিছু। এর নাম তো ঈমান নয়। অথবা অন্তরে বিশ্বাস করলাম, মুখে স্বীকৃতি দিলাম, কিন্তু কাজে বাস্তবায়ন করলাম না, হলো? আমি আল্লাহকে স্মরণ করি, আল্লাহকে মানি, বিশ্বাস করি, কিন্তু আজান হলো মসজিদে নামাজ পড়তে আসলাম না, মানে কাজে বাস্তবায়ন করলাম না। তাহলে আপনি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারলেন না। পূর্ণাঙ্গ ঈমানদার হতে হলে এই তিনটি বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা জরুরি, আবশ্যক। অন্যথায় আপনি ঈমানদার, পূর্ণাঙ্গ ঈমানদার বা আপনি মুসলিম হতে পারবেন না। তাহলে মরুভূমিতেও যদি আমরা থাকি, সেখানে সলাতের ওয়াক্ত হলে আমাদের কি করতে হবে? আজান দিয়ে সেখানে সলাত আদায় করতে হবে। এবং আল্লাহ এই কাজ দেখে অনেক আনন্দ বোধ করেন, অনেক বড়ত্ব প্রকাশ করেন ফেরেশতাদের সামনে, বলেন সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন উমর ইবনে আবাসা ক্বালা কুলতু ইয়া নবী আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন যে আমি বললাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উযু সম্পর্কে আমাকে কিছু বলুন, আমাকে উযু সম্পর্কে কিছু বলুন। এই ফজিলতের কিছু উযু সংক্রান্ত ফজিলতের কথা ইতিপূর্বে আমরা বলেছি, তবু আজকে বলতেছি, শুনুন। ইনি বলতেছেন আল্লাহর নবীকে যে আমাকে উযু সম্পর্কে কিছু বলুন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন যে তোমাদের কেউ যখন পানি সংগ্রহ করে, কুলি করে এবং নাকে পানি দেয়, অতঃপর নাক ঝাড়ে, নিশ্চয়ই তখন তার মুখমণ্ডল, মুখের ভেতরের ও নাকের ভেতরের গুনাহসমূহ ঝরিয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। যখন সে হাত ধৌত করে, নাকে পানি দেয়, মুখের মধ্যে পানি দেয়, কুলি করে, মুখ ধৌত করে, চেহারা ধৌত করে, তখন এগুলোর সাথে পানির ফোঁটার সাথে কি সাগিরা গুনাহগুলি ঝরে পড়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, সে যখন চেহারা ধৌত করে, যেরূপ আল্লাহ নির্দেশ দান করেছেন, তখন তার মুখমণ্ডলের পানির সাথে পাপগুলো দাড়ির কিনারা দিয়ে ঝরে পড়তে থাকে, বলেন সুবহানাল্লাহ। এরপরে তিনি বলেন, যখন সে দুই হাত কনুই পর্যন্ত ধৌত করে উযুর সময়, তখন তার দুই হাতের পাপসমূহ আঙ্গুলের ধার দিয়ে পানির সাথে ঝরে পড়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এভাবে যখন সে মাথা মাসা করে,
মাথার গুনাহ, এভাবে যখন সে পা ধৌত করে পায়ের গুনাহ, এভাবে করে গুনাহ ঝরতে ঝরতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বলতেছেন যে সেই সাথে নিজের অন্তরকে আল্লাহর জন্য নিবিষ্ট করে, তখন সে তার পাপ সমূহ হতে অনুরূপভাবে মুক্ত হয়ে যায়, যেমন সে তার মায়ের পেট থেকে নিষ্পাপ হয়ে যেমন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, সে ওই রকম নিষ্পাপ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এরকম সুন্দরভাবে যখন সে উজু করে, এরপরে দাঁড়িয়ে সলাতে যখন সে দাঁড়ায় আর এভাবে সলাত আদায় করে, তখন আল্লাহ তাকে এমন নিষ্পাপ বানিয়ে দেন, যেমন মায়ের গর্ভ থেকে একজন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যেমন নিষ্পাপ থাকে, সেই রকম সে নিষ্পাপ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে রয়েছে, 1967 নম্বর হাদিস, অত্যন্ত ফজিলতপূর্ণ হাদিস। অনেকে বলে যে সলাত পড়লে জান্নাত পাওয়া যাবে না, কথাটি সরাসরি এভাবে বলা যাবে না। এই যে সলাতের ফজিলতের হাদিস, কেউ যদি এভাবে সলাত আদায় করে, তার মধ্যে যদি কাবিরা গুনাহ না থাকে, তাহলে তার অতীতের সমস্ত পাপ কি আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটি হাদিস ফজিলতের বলি, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আমি আপনার উম্মতের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছি এবং আমার কাছে একটি অঙ্গীকার রেখেছি যে যে ব্যক্তি ওয়াক্ত মতো সেই 5 ওয়াক্ত সালাত আদায় করে, কিয়ামতের দিন উপস্থিত হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করা অবস্থায় সে উপস্থিত হবে, আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সেগুলোর সংরক্ষণ করবে না, দুনিয়াতে 5 ওয়াক্ত সালাত আদায় করবে না, তার জন্য আমার নিকট কোনো অঙ্গীকার নেই। স্পষ্ট কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, বলে দিলেন। এই হাদিসটি পাবেন সহিহ আবু দাউদের মধ্যে 430 নম্বর হাদিস। স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে সালাত আদায় করবে না, তার ব্যাপারে কোনো আল্লাহর নবীর অঙ্গীকার নাই। কিন্তু যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে ওয়াক্ত মতো, কিয়ামতের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন এই 5 ওয়াক্ত সালাত আদায় করা অবস্থায় সে যদি ওঠে, তাহলে তাকে জান্নাতে প্রবেশ করা হবে। সুবহানাল্লাহ। আর কি লাগে? সালাতের বহু ফজিলত সংক্রান্ত হাদিস রয়েছে। এরপরে আরেকটি হাদিস বলে শেষ করে দিব আজকের মতো। عن أبي سعيد الخدري قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاة في جماعة تعدل 25 صلاة فإذا صلىها في فلاة فأتم ركوعها وسجودها بلغت 50 صلاة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামাতের সহিত সালাত আদায় করা 25 ওয়াক্ত সালাত আদায় করার ন্যায়। কোনো ব্যক্তি যদি জামাতের সহিত সালাত আদায় করে, তাহলে তার আমল নামায় 25 ওয়াক্ত সালাতের নেকি লিখে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আর যখন সেই ওই একই সালাত যদি কোনো নির্জন ভূখণ্ডে আদায় করে, যে প্রথম যে হাদিসটা বললাম, কোনো নির্জন ভূখণ্ডে, কোনো মরুভূমিতে, এরকম কোনো বনে জঙ্গলে এভাবে যদি সে ওই ওয়াক্তের সালাত আদায় করে আর রুকু সেজদা পূর্ণভাবে সে আদায় করে, তাহলে সেই সালাত 50 সালাতের সমপরিমাণ হবে। বলেন সুবহানাল্লাহ। ওই একই সালাত আপনি ওই ছাগল নিয়ে, গরু নিয়ে বা মাঠে কাজ করতে গেছেন, আজান হয়ে গেছে, আপনি সেখানেই যদি আজান শোনা না পান, তাহলে আপনি সেখানে আজান দিয়ে সেখানে আপনি যদি সালাত আদায় করেন, তাহলে আপনার আমল নামায় 50 ওয়াক্ত সালাতের নেকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওই সালাতটা হবে নিখুঁত সালাত। কেন জানেন?
এখানে হয়তো সলাত আদায় করলে দেখা যাবে যে কার মনে কি আছে সেটা তো বলা যায় না। অনেক ধরনের মুসল্লি আছে। মুসল্লি কোনো দিন খারাপ হতে পারে না। খারাপ কাজ করার জন্য মানুষ কি হয়, মুসল্লি সাজে। মুসল্লি কোনো দিন জুতা চোর হতে পারে না। জুতা চোর মুসল্লি সেজে জুতা চুরি করে। যাত্রাবাড়ি মাদ্রাসায় সলাত আদায় করতেছিলাম আসরের, তো ওই সলাত শেষ হওয়ার পরে হই হুল্লোড়, কী ব্যাপার। তারপরে শুধু মাঝখানে দেখা গেল যে দরওয়াজা বন্ধ করার আওয়াজ শোনা গেল। সলাত আদায় করার পরে শোনা গেল যে এক ব্যক্তি বলতেছে যে আমি এবং ওই চোর একসাথে সলাতে দাঁড়ালাম, পিছনের কাতারে একসাথে দাঁড়ালাম, আর আমার যে জুতা ছিল সেই জুতার দাম প্রায় 3-3.5 টাকা দাম, পাশের বক্সে রাখছি। তো বলল যে আমার সাইড থেকে যখন সে সরে গেল, সলাৎ ছেড়ে দিয়ে চলে গেল, তখনই আমার মানে ধারণা হলো যে নিশ্চয়ই এই জুতা চুরি করার জন্য আসছে। কারণ ঢাকা শহরে এগুলো হরো ঘটনা ঘটে, তো জানা আছে অনেকেরই। তো এমনি এই লোকও সলাৎ ছেড়ে দিয়ে আগে দৌড়ে গিয়ে ওই মেইন যে গেট আছে সেই গেট বন্ধ করে দিয়েছে। এইবার এই চোর 3 জোড়া জুতা নিয়ে বাথরুমের মধ্যে ঢুকছে। 1 জোড়া জুতা এখানে রাখছে, আর 1 জোড়া বাথরুমের মধ্যে ঠেলে ঢুকাই দিছে, আরেক জোড়া অন্য কোথাও সাইডে রেখে দিয়েছে। 3 জোড়া জুতা সে চুরি করেছে। নিয়ে যাবে এমন সময় ওই লোক গেট লাগিয়ে দিয়েছে। এরপরে সলাৎ শেষ হওয়ার পরে তাকে উত্তম মাধ্যম দিয়ে ছেড়ে দিল। তো ওই যে মুসল্লি, ও যে সলাৎ আদায় করার জন্য আসলো, ওই কি আসলে অরিজিনাল মুসল্লি? ওই মুসল্লি সেজেছে, মুসল্লি সেজে সে চুরি করেছে। এইরকমভাবে যারা হক্কানি আলেম, যারা হক্কানি ভালো হুজুর, যারা ভালো আলেম, যারা ভালো মৌলানা, তারা কোনো দিন খারাপ কথা বলতে পারে না, তারা কোনো দিন দেশের বিরোধিতা করতে পারে না, তারা কোনো দিন রাষ্ট্রদ্রোহী কথাবার্তা বলতে পারে না, তারা কোনো দিন মানে অন্যায় কাজকে কখনো সাপোর্ট করতে পারে না। তাহলে বলবেন যে অমুক লোক তো লেখাপড়া করেছে, তার তো দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, ও সেজেছে ওই রকম আলেমের ভেষ ধরেছে। বুঝতে হবে আপনাকে যে ও আলেমের ভেষ ধরে ওই বদমাশি করবে, আলেমের লেবেল লাগিয়ে ওই বদমাশি করবে, মৌলানার লেবেল লাগিয়েও সে ওই কাজটা করবে। কারণ সাধারণ মানুষের দিলে একটা কি আছে, একটা আত্মবিশ্বাস আছে যে কারো কাছে কোনো মানুষের কথা বিশ্বাস না হলে হুজুরদের কথা একটু বিশ্বাস করে, মানুষের একটু আস্থা আছে। তো এই লেবেল লাগিয়ে সে ওই বদমাশি করে, ওই খারাপ কাজ করে। আজকে বিভিন্ন দেখা যাচ্ছে কওমি মাদ্রাসাগুলিতেও কি এইরকম কিছু নামধারী কিছু ভণ্ড প্রতারক কোন স্বার্থে আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে, ছাত্রদেরকে এরকম বিধমভাবে পেটাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় 2 দিন আগে দেখলাম যে একটা বাচ্চাকে মেরে ফেলেছে, মেরে ফেলে আবার বাথরুমের মধ্যে কি ঝুলাই রাখছে, নাউজুবিল্লাহ। তো এরকম অহরহ ঘটনা ঘটতেছে। তো এই ধরনের কিছু দুষ্কৃতিকারী, কিছু বদমেজাজি, এরকম বদ খাসলতের কিছু হুজুরদের কারণে মানে সমস্ত হুজুরদের এরকম বদনাম হচ্ছে। এগুলো ষড়যন্ত্র বটে, ষড়যন্ত্রও আছে। কিছু এলেম শিক্ষা করেছে, আপনাদের মধ্যেই সে তাকে পাঠিয়ে দিবে, আপনাদের মধ্যে এলেম শিক্ষা করাবে, তারপরে লেবেল লাগিয়ে আপনাদের মধ্যে চাকরি করবে, এরপরে আস্তে আস্তে করে তাদের দলে নিয়ে যাবে। এই তো গত বছরে দেখলাম কুমিল্লায় এই ঘটনা, মানুষকে দলে দলে খ্রিস্টান বানাচ্ছিল এক মসজিদের ইমাম হুজুর। পরবর্তীতে তাকে ধরা পেয়েছে, তার সব কিছু বের করা হয়েছে। তাকে মসজিদ কমিটি যে বেতন দেয় তার চেয়ে কয়েক গুণ টাকা ওরা দেয়, আর এভাবে সে গোপনে এই দাওয়াতি কাজগুলো চালাচ্ছিল। তো এগুলো ইসলামকে নস্যাৎ করার জন্য যুগে যুগে এই ষড়যন্ত্র চলে আসতেছে, এখনও চলতেছে, ভবিষ্যতেও চলবে, চলতেই থাকবে। এগুলো বন্ধ করা যাবে না, কারণ ইবলিস শয়তানকে তো আল্লাহ কিয়ামত পর্যন্ত সময় দিয়েছেন, এটা তো আপনার আমার হাত নাই। তাহলে কি বললাম, মুসল্লি কোনোদিন জুতা চুরি করে না, মুসল্লি আপনার হইল চুরি করার জন্য সে মুসল্লি সাজে। আজকে দেখলাম সকালবেলা মোবাইল খুলতেই দেখলাম সৈয়দপুরের নাম এক মাদ্রাসার নাম ভাঙিয়ে এক হুজুর গেছে কালেকশন করার জন্য কোথায় যেন, সেখানকার এক লোক ধরে ফেলছে,
তার ভিডিও করতেছে যে আপনি কোত্থেকে আসেন, অমুক জায়গা থেকে, কোন মাদ্রাসা, মাদ্রাসার নামই বলতে পারে না। প্রতারক, ভণ্ড প্রতারক। আবার অনেক কিছু জায়গায় দেখলাম নকল দাড়ি লাগিয়েছে, নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নকল দাড়ি লাগিয়ে, টুপি লাগিয়ে, জুব্বা লাগিয়ে, এরপরে সুন্দর পাগড়ি, এর আপনার রুমাল আছে না, হাজি রুমাল যে আছে, রুমাল পরে ধরার কোনো উপায় নাই যে এ বড় মৌলানা বা বড় হুজুর নয়, এরকম ধরার কোনো উপায় নেই। ভণ্ডামি করে বেড়াচ্ছে, বিভিন্ন মসজিদ মাদ্রাসার নামে কালেকশন করতেছে, করে সেগুলো কিছু দূর গিয়ে কোথাও নিরিবিলি কোনো এক জায়গা গিয়ে সেখানে 3 জন 4 জন হয়তো গেছে, সেগুলো ভাগ করে নিয়ে চলে আসতেছে। এইরকম, এই যে এর আগেও আমি বলছিলাম, এই ধরনের কাজ যদি আসে আপনারা ধরবেন, জিজ্ঞেস করবেন। না হলে এইখানকার আমাদের বাইতুন নূরের মসজিদের কালেকশন আমরা ওই নওগাঁ, ঠাকুরগাঁ এই ভণ্ড প্রতারকদের দিয়ে পাঠাবো, চেক দিয়ে পাঠাবো কালেকশন করার জন্য? এগুলো সব ভণ্ডামি। একটা কোরআন কেনা বলছে, একটা কোরআন কেনার টাকা দেন। এই যে ওই যে ভাই কোরআন দেওয়ার জন্য মাদ্রাসা খুঁজে বেড়াচ্ছে, কোরআন দেওয়ার জায়গা পাচ্ছে না। কোরআন দেওয়ার জায়গা, কোরআন কেনার জন্য অত দূর যাওয়া লাগে? এগুলো সব ভণ্ডামি। তো এগুলো ইসলামের লেবেল লাগিয়েই সব ভণ্ডামি করতেছে। এর জন্য কিন্তু ইসলামের বদনাম করা যাবে না। এই জন্য আলেম ওলামার বদনাম করা যাবে না, মুসল্লির বদনাম করা যাবে না। কিরে তুই 5 ওয়াক্ত নামাজ পড়িস, ফির আবার এটা কেন করিস, এই ধরনের কথা বলা যাবে না। বা অমুক একজন 5 ওয়াক্ত নামাজ পড়ে সে ধরা পড়লো জেনা করতে গিয়ে, বা সে চুরি করতে গিয়ে ধরা পড়লো, তার জন্য আর বাকি মুসল্লিদের বদনাম হবে। আপনি ভাববেন না মাদ্রাসায় দেওয়া যাবে না বা এরকম নামাজ মসজিদে পাঠানো যাবে না, কেননা ওই যে অমুকের ছেলে খুব দেখলাম কয়দিন নামাজ পড়লো, এ করলো সে করলো, এখন দেখা যাচ্ছে ওই যে অমুকের মেয়ের সাথে সে ধরা পড়লো, অমুক জায়গায় চুরি করতে ধরা পড়লো, তাহলে কি লাভ হইল? বুঝতে হবে ওকে শয়তান আসর করেছে, আর না হলে সে উদ্দেশ্য প্রণোদিত সে ওই কাজ করেছে। অতএব সালাত আদায় করতে হবে আল্লাহকে রাজি খুশি সন্তুষ্ট করার জন্য। সালাত নিজের খায়েশ বা মানুষ দেখানো এইরকম কোনো মন মানসিকতা মনের মধ্যে নিয়ে সালাত আদায় করা যাবে না। সালাত আদায় করতে হবে একমাত্র আল্লাহকে স্মরণ করার জন্য। আজকে সময় শেষ। আমরা সালাতের যে কিছু উদ্ভট কাহিনী রয়েছে, অথবা সালাতের উপরে ফজিলত সংক্রান্ত যে জাল জয়ীব কিছু হাদিস রয়েছে, সেগুলো আমরা আগামী জুমায় আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা আজকে পর্যন্ত যে সালাতের ফজিলত সংক্রান্ত হাদিসগুলো শুনলাম, এগুলি আমরা আমল করার চেষ্টা করব। বিশেষ করে 5 ওয়াক্ত সালাত যদি আমরা জামাতের সহিত আদায় করতে পারি, তাহলে এটা নিশ্চিত জেনে রাখেন, যদি কাবিরা গুনাহ না থাকে, তাহলে এই সালাতের বিনিময়ে আমরা কোথায় যাব? জান্নাতে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের 5 ওয়াক্ত সালাত আদায়ের বিনিময়ে জান্নাত দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ।